আমি যদি আমির খুরশিদ মোহাম্মদকে প্রশ্ন করি ইকোনমি নিয়ে, সে পালিয়ে যাবে, পারবে না উত্তর দিতে। যদি বলি মিস্টার অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, এইটা কেন ওইটা কেন বলেন, অ্যান্সার দ্য কোশ্চেন, এইরকম কেন, এইগুলো এইরকম কেন, সে পারবে না জবাব দিতে। তার উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই, সে পালাতে বাধ্য হবে। যদি আমি প্রশ্ন করি আমির খুশি ইকোনমি নিয়ে, এই অবস্থা কেন হইল, আজকে এই অবস্থা কেন, কেন এরকম হইল, কারা ক্ষমতা ছিল, কারা ছিল এত বছর, রাম ছাগল, গরু গাধা, পাগল শিশু, হাঁস মুরগি, কে ক্ষমতা ছিল? ইফ আই আস্ক হিম দ্য কোশ্চেন, ক্ষমতা কে ছিল 54 বছর? ও পালিয়ে যাবে। যদি বলি এই অবস্থা কেন ইকোনমি, এই চেহারা কেন, এই সুরত হাল কেন, এই জঘন্য নিকৃষ্ট দেউলি অবস্থা কেন, এই দেউলি অবস্থা কেন, এই টোটাল দেউলি অবস্থা, ঘরে ঘরে মানুষ ভিক্ষুক গরিব, ঘরে ঘরে মানুষ বেকার, কেন এই অবস্থা হয়েছে? ও পালিয়ে যেতে বাধ্য হবে, ও টিকতে পারবে না, পালিয়ে যাবে। যদি মিস্টার মাহমুদ, ব্যাংকের অবস্থা এমন কেন, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, পাচা লুট, হুন্ডি, বেগমপাড়া, সুইস ব্যাংক, কারা করেছে, কারা ক্ষমতায় ছিল 54 বছর বলেন? আমি ছিলাম, রাম ছাগল ছিল? মিস্টার মাহমুদ, ব্যাংকের অবস্থা এত খারাপ হইলো কেমনে, ঋণ খেলাপির এই অবস্থা কেন? 80% এনপিএল, 200% এনপিএল, 300% এনপিএল, 80% এনপিএল, 50% এনপিএল, এত এনপিএল কেন, এনপিএল কেন, মন্দ ঋণ কেন, এত মন্দ ঋণ কারা করেছে, কখন হচ্ছে, কাদের আমল হয়েছে? 54 বছর কারা ক্ষমতা ছিল মিস্টার মাহমুদ? এত মন্দ ঋণ এক আমলে না, 2 আমলে না, 3 আমলে, 4 আমলে, কোন আমলে কার বলেন? এত মন্দ ঋণ, এত ঋণ খেলাপি, এত ব্যাংক ডাকাতি, এত সুইস অ্যাকাউন্ট, এত পাচার লন্ডারিং, এত করাপশন, এত করাপ্ট, এত আমানত উধাও, এত আমানত খেয়ে ফেলছে। ব্যাংকের এই অবস্থা, আমানত নাই, ব্যাংকের কি অবস্থা বলেন? এরকম কেন হলো মিস্টার মাহমুদ? ব্যাংকের অবস্থা এমন কেন, আমানত নাই, ব্যাংক ফেলিওর, ব্যাংক ক্রাইসিস, এত ডাকাত, ঋণ খেলাপি কেন? আমির খসরু আমার কোন প্রশ্নের পালিয়ে যাবে, সে আমার কোনো জবাব দিতে পারবে না। ওপেন মাই মাউথ আবার ইকোনমি, শেয়ার মার্কেটে যদি বলি, স্টক মার্কেট, মিস্টার মাহমুদ এই অবস্থা কেন স্টক মার্কেটে? সারা বিশ্বে মার্কেট উন্নত হচ্ছে, ঊর্ধ্বগতি হচ্ছে, আপনার মার্কেট আমার দেশের এখনো 54 বছর পরে এই নাবালক অবস্থা কেন, অসুস্থ অবস্থা কেন, সিক অবস্থা কেন, আইপিও আসে না কেন, মিউচুয়াল ফান্ডের অবস্থা কেন, বিনিয়োগকারীদের অবস্থা কেন, বেহাল দশা কেন? মিস্টার মাহমুদ, বিনিয়োগকারীরা সাফার করছে কেন? আইপিও নাই কেন, আইপিওর খবর কি, আইপিও আসে না কেন? মানুষ কেন বিশ্বাস করে না মার্কেটকে? বুক বিল্ডিং হয় কেন, ম্যানিপুলেশন হয় কেন, শেয়ার মার্কেট করাপশন হয় কেন, দরবেশ আসে কেন? কারা বানায় দরবেশ? দরবেশ কাদের আমলে আসে? এক আমলে না, 2 আমলে না, সব আমলে? দরবেশ কেন আসবে মার্কেটে? শেয়ার মার্কেট কেন দরবেশ দরপতন হবে, ম্যানিপুলেশন হবে, বুক বিল্ডিং হবে কেন? মিস্টার মাহমুদ বলেন, এই যে দরবেশের মার্কেট, দরবেশ, দে কন্ট্রোল দ্য মার্কেট, অল দ্য দরবেশ, কাদের আমলে দরবেশ আসে? এক আমলে? ক্ষমতায় কারা ছিল? ও পারবে না জবাব দিতে। মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট, এই অবস্থা কেন? সে আমার কোন প্রশ্নের 54 বছর কারা ক্ষমতা ছিল মিস্টার মাহমুদ? আমি ছিলাম নাকি হাঁস মুরগি ছিল? ক্ষমতায় কে ছিল বলেন? শেয়ার মার্কেটের এই বেহাল দশা কেন, রুগ্ন অবস্থা কেন, এত জঘন্য অবস্থা কেন? সারা বিশ্বে মার্কেট উন্নত,
আমার দেশে মার্কেট খালি খারাপ হচ্ছে, অবমাননা হচ্ছে, অবমূল্যায়ন হচ্ছে। মার্কেটের কোনো ঊর্ধ্বগতি নাই, খালি নিম্নগতি। ট্রেড নাই, আইপিও নাই, মিউচুয়াল ফান্ড শেষ, ইনভেস্টর আসে কেন? পুরো শেয়ার মার্কেট গায়েব, পুরো শেয়ার মার্কেট খালি লস আর লস। আমানতকারীরা, বিনিয়োগকারীরা সব শান্ত। কেন ইকোনমির অবস্থা হয়েছে? ঘরে ঘরে মানুষ বেকার, অসুস্থ, অসহায়, জবলেস, হোপলেস, হোমলেস। পুরো দেশ গরিব, পুরো রাষ্ট্রই গরিব। এটা গরিবের রাষ্ট্র, গরিবের কেন? সে মাহমুদ ক্ষমতা কারা ছিল? ও পালিয়ে যাবে। ওপেন মাই মাউথ অফ ইকোনমি। সুদের হার এমন কেন? সুদের হার মিস্টার মাহমুদ, সুদের হার 15%, 16%। ইম্পসিবল নাম্বার। ওয়াই? সুদের হার এমন কেন? মিস্টার মাহমুদ ক্ষমতায় কে ছিল 54 বছর? আপনারা ছিলেন না? কয়বার ছিলেন আপনার ক্ষমতায়? কত বছর পার্লামেন্ট? বলেন। বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী বলেন। সুদের হার, অবাস্তব সুদের হার, যার কোনো বাস্তবতা বলতে নাই দুনিয়ার কোথাও। 16% সুদের হার কেন হয়েছে? কি জন্য হয়েছে? ব্যাকগ্রাউন্ড কি? ইতিহাস কি? কাহিনী কি? এই ক্রাইসিস কারা করলো? টাকার দাম, ডলারের দাম, জিনিসের দাম, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। এই অবস্থা কেন মিস্টার মাহমুদ? ইনফ্লেশন, নাকাল অবস্থা, অবাস্তব অবস্থা। জিনিসের দাম কি অবস্থা মার্কেটে? মুদ্রাস্ফীতির কি ভয়ঙ্কর অবস্থা। আর কোথায় আছে এরকম আপনার মতো? কোথাও তো নাই এরকম ইনফ্লেশন। ডাবল ডিজিট ইনফ্লেশন, ডাবল যে সুদের হার, টাকার দাম, জিনিসের দাম, ডলারের দাম, কোনো মিল নাই। কোনো এখানে ইজ্জত বলতে কিছু নাই ইকোনমিতে। পুরো ইকোনমি উলঙ্গ। ঘরে ঘরে মানুষ অভুক্ত, অসহায়, গরিব, বেকার, ভিক্ষুক। আমার দেশ হবে সিঙ্গাপুরের মতো। আমার কি নাই? মালয়েশিয়ার মতো কি নাই? কিন্তু আমাদের সোমালিয়ার মতো, সুদানের মতো, ইথিওপিয়ার মতো, লাইবেরিয়ার মতো। কেন মিস্টার মাহমুদ? পালিয়ে যাবে। কার ছিল ক্ষমতা মিস্টার মাহমুদ? আমি ছিলাম না? আমি ছিলাম না, আপনারা ছিলেন। দুই পরিবার ছিল। If I open my mouth asking my question about economy, about anything, ব্যাংক, শেয়ার বাজার, সুদের হার, ইনফ্লেশন, আমদানি রপ্তানি, যদি আমদানি দিয়ে অবস্থা কেন? ইনকাম, বাজেট, রপ্তানি, আমদানি, ডলার, এই অবস্থা কেন? জঘন্য, নিকৃষ্ট। রপ্তানি নাই, ব্যবসা নাই, ইনকাম নাই, সোর্স অফ ইনকাম নাই। কেন মিস্টার মাহমুদ? জব নাই, কিচ্ছু নাই, বিনিয়োগ নেই, কিচ্ছু নাই। এই অবস্থা কেন? কোনো বিনিয়োগ নাই। ও পালিয়ে যাবে। ও দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হবে মিস্টার মাহমুদ। যদি বলি মিস্টার মাহমুদ, IMF কেন? বেল আউট কেন? বেল আউট কখন হয়? যখন দেশ সোমালিয়ার মতো হয়ে যায়, জাম্বিয়ার মতো হয়ে যায়, যখন দেশ দেউলিয়া হয়ে যায়, তখন বেল আউটের প্রশ্ন আসে। আমার দেশ হবে সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো। আমার সমুদ্র আছে, ম্যান পাওয়ার আছে, ব্রেন পাওয়ার আছে, ট্যালেন্ট আছে। আমার কি নাই? আমার দেশে কি নাই? সৈকত আছে, সুন্দরবন আছে, মাটি আছে, তেল আছে, গ্যাস আছে, সমুদ্র, ব্লু ইকোনমি আছে, গ্রিন ইকোনমি আছে। আমার সব রকমের ইকোনমি আছে, ব্রেন পাওয়ার যা অন্যের নাই। আমার এত সম্পদ, আমার এত প্রাচুর্য, এত আমাদের অ্যাসেট আছে। কিন্তু আমার দেশ কেন আজকে সোমালিয়ার মতো অবস্থা? IMF কেন আসছে? IMF লাগবে কেন? আমার IMF এর উপস্থিতি ডাকছেন কেন? তাদেরকে ডাকলেন কেন? ক্ষমতা কে ছিল মিস্টার মাহমুদ 54 বছর? আমি ছিলাম। IMF কে ডাকলেন কেন? বলেন। বেল আউট প্রোগ্রাম কেন? যখন মানুষ দেউলিয়া হয়, দেশ যখন দেউলিয়া হয়, তখন IMF আসে। আপনার প্রোগ্রাম দেউলিয়া প্রোগ্রাম, আপনার প্রোগ্রাম বেল আউট প্রোগ্রাম। বেল আউট কেন দরকার আপনার?
54 বছরে এই হাল কেন ইকোনমির? পুরা দেশ দেউলিয়া হয়ে গেছে, ঘরে ঘরে মানুষ নাকাল, ঘরে ঘরে মানুষ অসহায়, ঘরে ঘরে মানুষ বেকার, গরিব, ভিক্ষুক। কেন মিস্টার মাহমুদ? যদি আমি মাহমুদকে ইকোনমি নিয়ে কোনো প্রশ্ন করি, আমার মুখটা খুলি, বিকজ আই আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং, ও পালিয়ে যাবে, ও 1 সেকেন্ড টিকবে না। ও আমার কোনো